কিয়ামত কাকে বলে? কিয়ামত কাকে বলে? শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে যেই দিন সৃষ্টিকুলের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে, তাকেই বলা হয় কিয়ামত। কিয়ামত সম্পর্কে চারটা আকীদা, চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে। কয়টা? চারটা। সবগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এক নাম্বার, সবকিছু ধ্বংস হবে। কি হবে? আল্লাহ এই কথা কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলে আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেন। কিয়ামত সম্পর্কে চারটা আকীদা, চারটা বিশ্বাস আমাদের রাখতে হবে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহ বলেন কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস, প্রত্যেক সৃষ্টি হালিকুন, ধ্বংস হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, শুধুমাত্র একজন ব্যতিরেকে আল্লাহর সত্তা ব্যতীত দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? তো এক নম্বর, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দুই নম্বর আল্লাহ বলতেছেন গোলাম, দুই নাম্বার হলো সব কিছু ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গোলামেরা শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। আমার আল্লাহ বলেন গোলামেরা, এক নম্বর হলো দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর দুই নাম্বার হলো ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় জীবিত করে উঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এক নাম্বার, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এক সময় তোমাদের অস্তিত্ব ছিল না, আবার আমি আল্লাহ অস্তিত্বে নিয়ে এসেছি। আবার আমি আল্লাহ তোমাদেরকে আবার আগের মতো করে হাসরের ময়দানে উঠাবো। আমরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাই, মানুষ যখন কবরস্থানে মাটি দেয় তখন দোয়া পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম রে, মিনহা খলাকনাকুম, আমি তো এই থেকেই তোকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোকে এর ভিতরে ঢুকায় রাখতেছি। রে আমার গোলাম, মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আমি আল্লাহ আবার তোকে এখান থেকে উঠাবো, বের করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর তোমরা ধ্বংস হয়ে যাবে, দুই নম্বর আবার উঠবে, ওঠার পরে তিন নম্বর হিসাব কিতাব হবে। কি হবে? হিসাব হবে। কি হিসাব বলেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামেরা শোনো, আমি আল্লাহ আবার জীবিত করার পরে তোমাদের কাছে হিসাব নিকাশ তোমাদের কাছ থেকে আমি বুঝায়া নেব। এ হলো তিন নম্বর। চার নম্বর আল্লাহ বলেন গোলাম,
হিসাব কিতাব নেওয়ার পরে ফয়সালা হবে। কি ফয়সালা? কয় যারা সৌভাগ্যবান তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। তারা সেখানে চিরদিন থাকবে। আর যারা দুর্ভাগা কপাল পোড়া তাদের ফয়সালা হবে জাহান্নাম, আর সেখানে তারা চিৎকার করতে থাকবে নাউজুবিল্লাহ। কিয়ামত সম্পর্কে আকীদা কয়টা বলছি? এক নাম্বার সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুই নাম্বার ধ্বংস হওয়ার পরে আবার পুনরুত্থান হবে, তিন নাম্বার পুনরুত্থান হওয়ার পরে হিসাব কিতাব হবে, চার নাম্বার হিসাব কিতাব হওয়ার পরে কারো জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে।